গদ্য কবিতা 15ই আগস্ট। কবি স্বপ্ননীল। 15ই আগস্ট 1947। দীর্ঘ 200 বছর অতিক্রান্ত হওয়ার পর ব্রিটিশ শাসনের পরাধীনতার শৃঙ্খল মোচল ধরে মুক্ত হলো ভারত। আমরা স্বাধীন। আমার কাছে সেই লোকটি ঈশ্বর, যে ব্রিটিশের বন্দুকের সামনে বুক পেতে দিয়েছিল। ভাবেনি পরিবারের কথা, ভেবেছিল শুধু দেশ মাতার মুক্তির কথা। আমার কাছে সেই ছেলেটি ঈশ্বর, যে হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়েছিল, গান করেছিল, একবার বিদায় দে মা ঘুরে আসি। আমার কাছে সেই ছেলেটি ঈশ্বর, যে ব্রিটিশের হাতে ধরা পড়ার আগে করেছিল আত্মহত্যা। আমার কাছে সেই লোকটিও ঈশ্বর, যে ছিল মিছিলের শেষ জন। আমি তোমাদের ঈশ্বরে বিশ্বাস করি না, আমার কাছে এরাই ঈশ্বর। আজ গণতন্ত্র বিপন্ন, সাম্যবাদ, ধর্মনিরপেক্ষতা, সাম্প্রদায়িকতা, শুধুমাত্র রাজনৈতিক নেতাদের মিথ্যা ভাষণ। আমরা গান্ধীজির জন্মোৎসব পালন করি, হিংসা মারামারি করি, স্বামীজির ছবিতে মালা দিই, জাত পাত মানি, তারও স্বরে সুভাষচন্দ্র জিন্দাবাদ বলি, শৃঙ্খলা মানি না, নির্দ্বিধায় গণতন্ত্রের গলা টিপে ধরি। আসুন স্বাধীনতা দিবসের পুণ্য লগ্নে শপথ করি তাদের স্বপ্নের ভারত গড়ার, নতুন করে, নতুন ভাবে। যে ভারত করবে একজন মুচির ছেলেও, যে ভারত হবে ধর্ম নিরপেক্ষ, যে ভারত হবে শৃঙ্খলা পরায়ণ, সে ভারত পৌঁছবে মানবতার উন্নতির চরম শিখরে। আমরা সগর্বে বলবো, ভারত আবার জগৎ সভার শ্রেষ্ঠ আসন লবে।